কোনো প্রমাণ থাকে তাহলেও নিয়ে আসুক। প্রমাণ আছে? প্রমাণ আছে মিস্টার সর্বরাজ? আমি তো বুঝতেই পারছি না কি বলা উচিত। কেন চাই এত টাকা? কেন চাই জমি? কাকাবাবু এরকম করলো কি করে? আরে আশ্চর্য তো, আমার নাম করে দাদুর কাছে টাকা চাইছে, জমির ডিমান্ড করছে। লজ্জাও করে না ওনার। ঈশান, আমরা তো নিইনি জমিটা, ছাড়ো না এবার। ছেড়ে দেবো আমরা? অদ্ভুত তুমি, তোমার মনে হচ্ছে ব্যাপারটা শেষ, সব ঠিক আছে? এত সোজা না হিয়া। কাকাবাবুকে গিয়ে জিজ্ঞেস করো কতটা কষ্ট হচ্ছে ওনার। যা প্ল্যান করেছিলেন উনি সাকসেসফুল হলো না। আর দাদু, এক মিনিট, দাদু কি ভাবছে বলো তো? দাদু তো এটাই ভাবছে যে আমরা কতটা লোভী, টাকা চাইছি, জমি চাইছি। নিশ্চয়ই ভেবেছে এরকম। এক্স্যাক্টলি, অবশ্যই ভাবছে যে জামাইয়ের বদলে ছেলে পেয়ে গেছে, যে দাদুকে এত বোঝে, দাদুর এত খেয়াল রাখে। ডোন্ট ওয়ারি ঈশান, দাদু তোমাকে খুব ভালো করে চেনে, কখনো তোমার ব্যাপারে কোনো খারাপ কথা ভাববে না। আই নো দাদু আমার ব্যাপারে কখনো খারাপ ভাববেন না, কিন্তু স্টিল আমার এমন তো কিছু করা উচিত নয়, বা আমার নাম নিয়ে আমার ফ্যামিলির এমন কোনো কাজ করা উচিত নয় যেটা যেটা ঠিক না। এন্ড দিস ইজ রং। ইটস ওকে। তুমি এক্স্যাক্টলি জানো আমার মুড কিভাবে ঠিক করতে হয়। আর হ্যাঁ, আজকে সারা দিন তুমি বাড়ি থেকে কোথাও বাইরে যাবে না। আর বাইরে কেন, তুমি বাড়িতেও একটু সাবধানে হাঁটবে। মাথায় আঘাত পেয়েছো, কালকে জ্বরও এসেছিল। নিজের যত্ন নেবে, টাইমে খাবার খাবে, আর মেডিসিন টাইমে নেবে। আমি ফোন করে খবর নেব তোমার। এক মিনিট। কি হয়েছে ঈশান? আমার তো কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে যে তোমার কিছু হয়েছে। তুমি ঠিক আছো? হ্যাঁ। না, তুমি জানো আমি তোমায় ঘুরতে কেন নিয়ে গিয়েছিলাম? যাতে তোমার মুখে হাসি ফোটাতে পারি। ওই যে আগের যে হিয়াটা ছিল, যে আমাকে সবসময় বিরক্ত করত, যার মুখে হাসি থামানো যেত না, আর তার দুষ্টুমিও, যে যখন খুশি যা ইচ্ছা করে ফেলতো। ও কোথাও হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তুমি জানো হিয়া, আমি একটা জায়গায় পড়েছিলাম যে আমরা সবাই গল্প পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমরা নিজেরাই যখন চরিত্র হয়ে যাই তখন লাইফ একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমার ওই আগের হিয়াটাকে বেশি পছন্দ, আর আমি ওকে ফিরিয়ে আনবই। বাই। বাই। মা কি আপনার জন্য জড়িবুটি পাঠিয়েছে? আপনার অর্গানিক জিনিস ভালো লাগে তো, এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি লাগিয়ে দিই ওষুধটা।
সাহস কি করে হলো আমার এত কাছে আসার? তোমারই বা সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর তাছাড়াও এতে সাহসের কি আছে? আমি তো সেটাই করলাম যেটা তুমি চাইছিলে। একটা মেয়ের চাহিদাটা বোঝা খুব কঠিন নয়। হোয়াট ডু ইউ মিন? What do I mean? All I mean is মেয়েদের মনে যা থাকে সেটা চোখে দেখা যায়, আর যেটা চোখে দেখা যায় সেটা সে স্বপ্নে দেখে, আর যেটা সে স্বপ্নে দেখে সেটা আমার পকেটে আছে। আমার কাছে সেই সমস্ত কিছু আছে যেটা একটা মেয়ে চায়, টাকা, প্রপার্টি আর পাওয়ার। তার জন্যই তো তুমি এত কিছু করছো। আমাকে হসপিটালে নিয়ে গেলে, কারণ আমার কিছু হয়ে গেলে তোমার অনেক লোকসান হয়ে যেত। কারেক্ট? তাহলে আপনার কি মনে হয় আমি এসব টাকার জন্য করেছি? অ্যাবসলিউটলি ইয়েস। তোমাকে দেখে বোকা মনে হলেও বোকা তুমি নও যে আমার জন্য এত বড় রিস্ক তুমি নেবে। কিন্তু ওই যে নো রিস্ক নো গেইন। আপনার কাছে শুধু আপনার চিন্তা ভাবনাই ঠিক, আর কারণ নয়। আমি ভুল করলেও সেটা ইভেনচুয়ালি ঠিক হয়ে যায়। এবার তোমার এই ড্রামা বন্ধ করো আর বলো কি চাও তুমি আমার থেকে। দেখুন, আপনার সাথে যা যা হয়েছে পুলিশ আপনাকে বলে দিয়েছে, তবুও সব দোষ আমার না। লোকে ঠিকই বলে বিশ্বাসঘাতকতাটা শুধু ভরসা ভাঙলেই নয়, ভরসা না করলেও হয়, আর সেটাই আপনি করছেন আমার সাথে। বিশ্বাস শব্দটা থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যার ফলে আমি না কাউকে বিশ্বাস করি আর না আশা করি। ওয়েল, লেটস কাট দ্য চেজ। এই সব কিছুর পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? তোমার অভিসন্ধিটা কি বলো তো? নম্রতা, তুই কিভাবে ঈশানের মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারলি, যে এত ভালোবাসতে জানে? আর আমি কি করে ঈশানের সামনে হাসবো? আমি কি করে বোঝাবো ওকে যে আমি সত্যি নম্রতাকে দেখেছিলাম? ওই মেয়েটা নম্রতাই ছিল। আমি নম্রতাকে হসপিটালে দেখেছিলাম। আমি জানতে চাই ওর লাইফে এখন কি চলছে, ও কেমন আছে, কোথায় থাকছে এখনো। আমি কি করে বোঝাবো এখন ঈশানকে? যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি ঠিক খোঁজ করেই ছাড়বো। নম্রতা, তুই ওখানে কি করছিলিস? মানবিকতা বলে একটা জিনিস আছে, হয়তো এই কথাটা আপনি কোনোদিন শোনেননি। না হলে একজন সাহায্য করেছে আপনাকে এটা জেনে এত চিন্তা ভাবনা আপনি করতেন না। মানবিকতার খাতিরে। মানবিকতার খাতিরে? ইউনো, মানবিকতা, আনুগত্য, বিশ্বাস, এই সমস্ত ওয়ার্ডস সিনেমাতেই ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো, আমার সাথে কেমন সম্পর্ক তুমি গড়তে চাইছো এই মানবিকতার খাতিরে? আরে বাহ, কি হলো? হ্যাঁ, আরে কালকে হিয়ার জন্মদিন। কালকে হিয়ার জন্মদিন, এটাই সুযোগ ওর মুখে আবার হাসি ফিরিয়ে আনার। তুই দেখিস আবির, এই জন্মদিনটা ওর জন্য কতটা স্পেশাল হবে। এমন বার্থডে সেলিব্রেট করব যে ওর সব ব্যথা, সব কষ্ট ভুলে যাবে। আর শুধু ওর জন্য না, দুটো ফ্যামিলির জন্য। দুটো ফ্যামিলির মধ্যে প্রচুর টেনশন চলছে যবে থেকে নম্র। আরে আমি আর কিছু ভাবতে চাই না, চল চল তাড়াতাড়ি চল, আয়।
এই জ্ঞানের জন্যই না এত পেন। আপনাদের মতো লোক টাকা পয়সা ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেন না, না? একটা মানুষ আরেকটা মানুষকে কেন সাহায্য করবে সেটা আপনি কিছুতেই বুঝবেন না, কারণ আপনার জন্য সবকিছু টাকা দিয়ে শুরু হয়, আবার টাকাতে এসেই শেষ হয়। একটা মানুষের এফর্ট না শুধুমাত্র দুটো শব্দ দিয়ে বোঝানো যায়, আর সেই দুটো শব্দ কি জানেন? থ্যাংক ইউ। কিন্তু এইসব ব্যাপার তো আপনি বুঝবেন না, কারণ আপনার মনে হয় সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায়। আমার মনে হয় না, সত্যিটা এটাই। এই পৃথিবীতে সব কিছুর একটা দাম আছে, শুধু দাম দেওয়ার মতো লোক চাই। ভ্যালো করি, মাখো তেল। আমার মা তার পুরো জীবনটা আমার বাবার নামে উৎসর্গ করে দিল, কিন্তু পাশে থাকার সময় যখন আমার বাবার এলো তখন স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। তোমারও কাজ এখানেই শেষ। ফলেই টাকাগুলো নাও, আর তোমার ওই সো কল্ড মানবিকতার সম্পর্ক শেষ করো। আর তুমি যদি আরো বেশি টাকা চাও সেক্ষেত্রেও দিতে পারি আমি। আমি বুঝতে পারছি না যে আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার খারাপ লাগা উচিত, নাকি না তার জন্য আপনার যে চিন্তাধারা হয়েছে তার উপর। এই আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন, আর যা মনে হয় তাই কিনুন, কারণ আমাকে তো আপনি কিনতে পারবেন না। আর এরপর থেকে আপনি কোনোদিন আপনার এই টাকার গরম আমাকে দেখাতে আসবেন না। আপাতত আমি অন্য একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আর সেটা হচ্ছে আমি আমার সারা জীবনে কখনো কাউকে অকারণে কোনোদিন কারো সাহায্য করতে দেখিনি। তাহলে তুমি আমার জন্য সব কেন করছো? আমি আপনাকে কেন সাহায্য করেছি, কেন করছি সেটা বললে আপনার খুব ফিল্মি মনে হবে, কিন্তু যাই হোক, তবুও আপনাকে বলবো আমি আপনাকে সাহায্য এই জন্যে করেছি কারণ আমি আপনার নুন খেয়েছি। আপনার ধাবা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি একজন ঘর ছাড়া অসহায় একটা মেয়ে ছিলাম যাকে আপনার ধাবা আশ্রয় দিয়েছিল। ওই দিন যোগেন্দ্রর গোডাউনে আপনাকে যখন আহত অবস্থায় দেখেছিলাম তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক এই মানুষটাকে আমি কিচ্ছু হতে দেব না। আপনাকে সাহায্য করে আমি নিজেকে শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে যার জন্য চুরি করলাম সে নিজেই আমাকে চোরের অপবাদ দেবে। যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি, কারণ আপনি আপনার সব কাজ নিজেই করতে পারেন, কারণ আপনার তো আপনার নিজের ওপর ছাড়ার কারোর ওপর ভরসা নেই। তো যা করার আপনি নিজেই করুন। কি হলো মা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? মা কি, আমি এখান থেকে যাচ্ছি। দেখো, এই ধাবার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু ধাবার মালিককে আমি আর সহ্য করতে পারছি না, তাই এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। হে বাবা, কি হলো? হে বাবা, এ কি কি করে পড়ে গেলে তুমি? নম্রতা,
কি হয়েছিল? বিছানা থেকে নেমেছিলে কেন? এখনো তোমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, জানো তো তুমি এখনো অনেকটাই দুর্বল। নম্রতা, কি হয়েছিল কেউ কি আমাকে বলবি? এই কথাটা তুমি ওনাকে জিজ্ঞেস করো না। আমি মার্কেটে যাচ্ছি ওষুধ নিতে। আর হ্যাঁ, আর ওনাকে এটাও বলে দিও যে যতক্ষণ না কোনো নার্স আসছে ততক্ষণ আমি আছি। বাদ বাকিটা যেন উনি নিজে বুঝে নেন, আর ততক্ষণ যেন উনি ঠিকঠাক থাকেন, কারণ ওনার অসভ্যতামো আমি সহ্য করব না। সমরালা, হ্যালো। হ্যালো, হ্যাঁ হিয়া, কোথায় তুমি? এই ট্রাফিকের আওয়াজ কোত্থেকে আসছে? আমি তোমায় বলেছিলাম বাড়িতে রেস্ট করতে, আর তুমি এখন বাইরে? না না ঈশান, আসলে একটা রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু পার্লারে চলে যাই, রেডিও হয়ে যাব আর একটু শপিং করেও চলে আসবো আমি। হ্যাঁ, একদম ধীরে সুস্থে পার্লারে থাকো, টেক ইউর টাইম, ধীরে সুস্থে করো, যা করো ধীরে সুস্থে করো, ঠিক আছে? ঈশান, এই তোমার ব্যাকগ্রাউন্ডে এত চেঁচামেচি কেন হচ্ছে? কই? ওই আমি পুলিশ স্টেশনের বাইরে আছি, আর এখানে রেডিও চলছে। এদের কেউ দেখো, সকাল থেকে রেডিও চালিয়ে রেখেছে, অদ্ভুত লোক। কোনো ব্যাপার না, আমি বন্ধ করে দিচ্ছি, তুমি টেনশন করো না, তুমি ধীরে সুস্থে, টেক ইউর টাইম। হ্যাঁ, তাড়াহুড়ো করো না, কোনো তাড়াহুড়ো দরকার নেই। ওকে ওকে ঈশান, বাই। চলো, ওকে, বাই। সরি ঈশান, তোমায় আমি মিথ্যে কথা বললাম। হে ওপরওয়ালা, আমায় তুমি শক্তি দিও যাতে আমি নম্রতার মুখোমুখি হতে পারি। আমার ছোটবেলা থেকে ইনজেকশনে ভয় লাগে। হ্যাঁ, এতে বললাম না এটাকে সরিয়ে রাখো। আরে যার জিভের ধার হাজার তলোয়ারের থেকেও বেশি, তার আবার এই ছোট্ট একটা সূচে ভয় লাগে। বলেছিলাম না আমি, যে ওদিকে তাকান তাহলে ব্যথা কম হবে। একটা কথা বললাম, সেটাও মানতে পারলেন না। এত ব্যথা করলো, তুমি এখন ইনজেকশনটা দাওনি? আপনি চুপচাপ বসুন আর আমাকে আমার কাজ করতে দিন। কেন শুনতে যাবো আমি তোমার কথা? বউ নও তুমি আমার, কোনো কথা তো তোমাকে দিইনি আমি। এদিকে তাকাবেন না। আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। আমি তোর সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না। আমি এই বিয়ে করতে পারবো না। ঠাকুর মশাই, মন্ত্র শুরু করুন, এই বিয়ে হবেই। তুই বিয়ে করতে চাস না, চল বিয়ে করবি, কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। দাদা, কথা দেওয়া সেটা তো পৃথিবীর সব থেকে খারাপ জিনিস। মন ভাঙার আগে তো এটাই ভেঙে যায়। চলো, এইটুকু বুদ্ধি অন্তত আছে তোমার। আপনার থাকলেও ভালো হতো। আঘাত লেগেছে কিন্তু মুখ বন্ধ হচ্ছে না। এই আপনার ওষুধ, আপনি লাগিয়ে নেবেন। আর হ্যাঁ, এখন থেকে যতটা দরকার ততটাই কথা বলবো আমরা। আমি তো কিছু বলতে যাইনি, কিন্তু তোমার চোখ দুটো অনেক কথা বলে। মুখে হয়তো কিছু বলো না, কিন্তু মনে অনেক দুঃখ আছে। চোখের ভাষা তো আপনি বুঝে যাচ্ছেন, কিন্তু মুখে যে কথাটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমি বললাম না, যতটা দরকার আমরা ঠিক ততটাই কথা বলবো। আমি তোমার সঙ্গে কথা বলছিও না, আমি তো এই ফুলদানিটার সঙ্গে কথা বলছি। কি খবর, কেমন আছো?
ভাই তোমার ভাগ্যটাই ভালো, রোজ নতুন ফুল, আর এখানে ফুলদানি। নাইস নেম, ফুলদানি। ইরিটেটিং লোক একটা। ফুলদানি। এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি এনাকে কোথাও দেখেছেন? অ্যাকচুয়ালি ও এই হসপিটালেই ছিল, নম্রতা নাম ওর। হ্যাঁ, আমি এনাকে দেখেছি, কিন্তু সঞ্জনা, তুমি একে দেখেছো? হ্যাঁ, উনি তো পেশেন্টের সঙ্গে ছিলেন, ওই ধাবা থেকে এসেছিল। কোন ধাবা বলুন তো? জানি না, কিন্তু ওনার খুব সেবা করছিলেন এই ম্যাডাম। সেবা করছিল? লাকি ম্যান, এরকম লাইফ পার্টনার সবাই পেলে কারোর লাইফে কোনো প্রবলেমই থাকবে না। আপনারা প্লিজ আমাকে এনার অ্যাড্রেসটা দিতে পারবেন? ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ, আমি তো পেশেন্টের সঙ্গে গেছিলাম ড্রপ করতে, ওই সামনের হাইওয়ের কাছেই অর্গানিক ধাবা, ওখানেই। অর্গানিক ধাবা? আই এম ভেরি শিওর ঈশান, এখানে খুব ভালো আর ফ্রেশ খাবার পাওয়া যাবে। খুব খিদে পেয়ে গেছে, চলো না গিয়ে খাই। নম্রতা অর্গানিক ধাবাতে ছিল? আ করুন। আহ, আ করুন মানে মুখটা খুলুন, ভালো করে হাঁ করুন। খাবারটা খাওয়াতে হবে তো। মুখের ভেতরে বসে খাবার খাওয়াবে? ভুল হয়ে গেছে, কিন্তু কাল থেকে আর হবে না। কালকে থেকে আপনি নিজে খাবার খাবেন, তারপরে নিজেই ওষুধ লাগাবেন। আপাতত তুমিই খাবারটা খাইয়ে দাও, কারণ কালকের অপেক্ষা আমি করব না। তুমি যদি এখনই আমাকে খাবারটা না খাওয়াও, আমি এক্ষুনি এটা তোমার সারা মুখে লাগিয়ে দেব। নম্রতা কার সঙ্গে আছে? আচ্ছা মিস ফুলদানি, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে, যতদিন আপনি সুস্থ না হচ্ছেন আমি সব সময় আপনার পাশে থাকবো। হ্যাঁ, আমি থাকবো আপনার পাশে, ভালো করে খেয়াল রাখবো আপনার। এবার কি রুটি না ভাত? যেটা তোমার ইচ্ছে। একটা কথা বলো, এই খাবারটা তোমার বানানো? আমি 1 মিনিটে আসছি। আরে হ্যালো, আরে আমাকে খাবারটা কে খাওয়াবে? আজ এই মণ্ডপ আমাদের বিয়ের পর দেখবে না, আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। সব কিছুতে বিরক্ত লাগছে আমার। এখানের হাওয়া, এখানের জল, আমি থাকতে চাই না এখানে। প্লিজ আমায় যেতে দাও। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু নাই। নম্রতাকে ছাড়া আমি একটা নিষ্প্রাণ দেহের মতো। আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো। এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। তুই যদি আসল বিষ দেখতে চাস না, আমায় কামড়ে দেখ। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার গোটা জীবনটা বিষাক্ত করে চলে গেল। না 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 নম্রতা, না না, তুই হিয়ার সামনে কিছুতেই ভেঙে পড়তে পারিস না।
আমি এখানে কি করছি? তুই কি করছিস? কি সম্পর্ক ওই ছেলেটার সঙ্গে তোর? হ্যাঁ, বল না, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? যাই হোক, তুই চল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আমি কোথাও যেতে চাই না তোর সঙ্গে। আর কতদিন লুকিয়ে রাখবি তুই নম্রতা? তুই কি ভেবেছিলিস যে কেউ কোনোদিন কিছু জানতে পারবে না? তুই জানিস আমি সারাটা রাস্তা এটা ভাবতে ভাবতে এসেছি যে কি করে আমি নম্রতাকে ফেস করব, কি করে বলবো ওকে যে সবার প্রেসারে আমি ঈশানকে বিয়ে করে নিয়েছি। কিন্তু এখানে এসে তো দেখছি তুই তোর নতুন জীবন নিয়ে ভালোই ব্যস্ত, তাও আবার অন্য একটা ছেলের সঙ্গে। আমার তো সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে তুই হঠাৎ মণ্ডপ ছেড়ে পালালি কেন। তুই তো পালিয়ে এই ছেলেটার কাছে আসতে চেয়েছিলিস। তুই ঈশানকে এই ছেলেটার জন্য ছেড়ে চলে এসেছিস না? হ্যাঁ বল, বল এই ছেলেটার জন্য ছেড়ে এসেছিস তুই ঈশানকে, বল। হয়েছে তোর? যা বলার ছিল হয়ে গেছে, না বাকি আছে? কারণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে জাস্ট গেট আউট। কি পেয়ে গেছিস তো তুই তোর সব প্রশ্নের উত্তর? যা দেখার ছিল দেখে নিয়েছিস, আর যা বোঝার বুঝেও নিয়েছিস। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা না। আর একটা কথা মনে রাখ, গিয়ে সবাইকে সত্যিটা বলে দিবি, কারণ আমার কোনো যায় আসে না। ঠিক বলেছিস তুই, তোর কিচ্ছু যায় আসে না। তোর তো যায় আসার কথাও নয় নম্রতা, কারণ তুই এক নম্বরের স্বার্থপর একটা মেয়ে। তুই যখন ঈশানকে ছেড়ে গেলি তখনও তোর কিছু যায় আসেনি। তোর তখনও যায় আসেনি যখন দাদু দিদা তোর সামনে ভিক্ষে চাইছিল। তোর তখনও যায় আসেনি যখন রেণুকা আন্টি তার ছেলের জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আরে তোর তো তখনও যায় আসেনি যখন ঈশান নিজে তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আর তোর এটা জেনেও কিচ্ছু যায় আসবে না যে ঈশান আর আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আজও স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি। কারণ ও তোর ছেড়ে দেওয়া প্রেমিক, আর আমি জোর করে এমন একটা বৈবাহিক সম্পর্কে ফেসে যাওয়া মেয়ে, আর সারা জীবন গিল্ট ফিল করা তোর বোন, যে সারা জীবন এটা ভেবে এসেছে যে আমি আমার দিদির ভালোবাসা কেড়ে নিয়েছি। তোর কেন যায় আসবে বল? তুই তো এক চুটকিতে দুটো পরিবারের জীবন শেষ করে দিলি। এই ড্রেসটা দেখেছিস? এটা ঈশান তোর জন্য এনেছিল, তোর বউ ভাতের দিনে পরবি বলে, আর এটা আমি ভুল করে পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটা পরে আমাকে দেখে ঈশান প্রচন্ড রেগে গেছে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার? তুমি নম্রতার মতো সাজলেও ড্রেস পরে নিলে আমি খুশি হয়ে যাব? যেন ওর যন্ত্রণাটাকে আমি দ্বিগুণ করে দিয়েছিলাম, কারণ এই ড্রেসটায় ও শুধু তোকে খুঁজে বেড়াচ্ছিল। যদি ঈশান এখানে থাকতো তাহলে দেখতে পেত যে তোর কাছে তোর কষ্ট, ওর যন্ত্রণা, ওর চোখের জলের কোনো ভ্যালুই নেই। তুই তো এখানে তোর নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস। সত্যি সত্যি বল তো আমাকে, ঈশানের কথা তোর মনে পড়ে? আমি তো এসেছিলাম এই ড্রেসটা তোকে ফিরিয়ে দিতে, এটা ভেবে যে এই ড্রেসে শুধু তোর অধিকার আছে। কারণ আমি তো আজ পর্যন্ত এটাই ভেবে গেলাম যে এই ড্রেসের ওপর আমার কোনো অধিকারই নেই, আর না ঈশানের ওপর। কিন্তু এবার যদি আমি তোকে এই ড্রেসটা ছুঁতে দিই তাহলে ঈশানকে অপমান করা হবে, ওর ফিলিংসটাকে অপমান করা হবে, যেটা আমি হতে দেব না। ভালো হলো আমি এখানে চলে এলাম, অন্তত তোর আসল চেহারাটা তো দেখা হয়ে গেল। আর তোর ওইটা জানা উচিত যে তোর মতন মেয়ে ঈশানকে ডিজার্ভ করে না। হ্যাঁ, করি না আমি ডিজার্ভ, একদম করি না। তাহলে তুইও যা, তুই তোর লাইফ ঈশানের সাথে খুব ভালো করে কাটা, আর আমাকেও লাইফ কাটাতে দে ভালো করে।
আর কত পরীক্ষা দেবে এই মেয়েটা, আর কতই বা ত্যাগ করবে ও। নিজের মনের কথা আজও ও কিচ্ছু বলতে পারলো না। তনু, কেন এমন সংস্কার দিয়ে গেছিস তোর মেয়েকে? আরে কোথায় গেলে মিস ফুলদানি? আরে তোমার খিটখিট না শুনে তো ভালোও লাগছে না। আরে রুটি ভাত তোমার যেটা ইচ্ছা সেটা খাইয়ে দিও, কিন্তু এসে খাবারটা তো খাও। আরে আসুন ম্যাডাম। আর হ্যাঁ, আরেকটা কথা, কাউকে এই কথাটা বলিস না যে আমি কোথায় আছি, কারণ আমি আমার লাইফে মুভ অন করে গেছি। আর তুইও তোর লাইফে মুভ অন কর আর ঈশানের সাথে খুব ভালোভাবে জীবন কাটা। হ্যালো দাদু। হিয়ার দাদু রেডি হয়ে গেছে ঈশান। হ্যাঁ, আর তোমাদের সব ডান্স স্টেপ মনে আছে তো, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম? তোমরা রিহার্সাল করেছিলে তো? আরে বাবা, সবার সবকিছু মনে আছে, তুমি খালি দেখে নিও যে আমরা সবাই মিলে কি দারুণ নাচ নাচবো। ব্যাস, এতেই হবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, কিন্তু এমন যেন না হয় তোমরা আসার আগে হিয়া এসে গেল। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো। কি ব্যাপার, সবাই রেডি তো? তাহলে যাওয়া যাক। আরে দাদু, আমি হিয়ার জন্য গিফট অর্ডার করেছিলাম, সেটা তো এখন এলোই না। দেখো, আরে তোমরা একটা কাজ করো, তোমরা যাও, গিফটটা এক্ষুনি চলে আসবে, আমি নিয়ে চলে যাব। না মা, তুই একা কি করে থাকবি? এক কাজ করি, আমি তোর সঙ্গে থেকে যাই। আরে না দিদা, আমি চলে আসবো, তুমি যাও। চলো সবাই। সাবধানে থাকিস। তোর এই একটু পরেই চলে যাব, তোমরা সবাই যাও, এই কথাটার মানে না আমি খুব ভালো করে বুঝি। পরে তোর যা করতে ইচ্ছে হয় তুই কর, কিন্তু আজকের দিনে কোনো নতুন নাটক ক্রিয়েট করবি না। ও, আজ তোমার তোতা পাখির বার্থডে, সেই জন্য তাই না? মানে? হ্যাঁ, হিয়া তোমার প্রিয় মেয়ে, ওর নামটা আমি তোতা পাখি রেখেছি। ওর মধ্যে তোমার প্রাণ আছে তো, সেই জন্য। আরে হ্যাঁ, তোমার তো অনেক কাজ আছে, ডান্সের জন্য রেডি হতে হবে। তুমি এখানে কি করছো? যাও না, তুমি আমায় নিয়ে টেনশন করো না। আজকের বার্থডে পার্টিটা আমি ভুলেও মিস করতে পারবো না। যাও। ডোন্ট ক্রিয়েট আ সিন। কি চলছে ওখানে? এখান থেকে সবাই বেরিয়ে গেছে। এখানেও নাটকের ফুল প্রিপারেশন চলছে। ঈশানের ইশারায় সবাই নাচছে, কিন্তু আমরা নাচবো না। অফকোর্স নট, আমরা নিজেদের গানে নাচবো, নিজেদের সেলিব্রেশনে। রাইট বললো? অ্যাবসলিউটলি। আপনি যান, আমি ওখানে দেখা করছি। বার্থডেটা আজকে হিয়ার, কিন্তু সবাইকে মিষ্টি আমি খাওয়াবো। হ্যাভ আ নাইস ডে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আর তুই একদম টেনশন করিস না, আমি কাউকে জানতে দেব না যে তুই কোথায় আছিস আর কার সাথে আছিস। কারণ আমি চাই না যাকে বাড়ির লোকেরা এত ভালোবাসে, যে নম্রতার জায়গা সবার মনে, তাকে হঠাৎ করে সবাই ঘৃণা করতে শুরু করুক। সেই জন্য আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাদের জীবনে তুই আর কোনোদিনও ফিরে আসবি না। আর আজ একটা কথা আমি তোকে বলে যাচ্ছি, এতদিন আমি ভাবতাম ঈশান শুধু তোর, আর আমি তোদের দুজনের মাঝখানে আসতেই চাইনি, কিন্তু আজ আমি তোকে বলছি ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। আমি তোর সামনে হাত জোড় করছি নম্রতা, প্লিজ তুই আমাদের লাইফে আর কোনো দিনও ফিরে আসিস না, কারণ আর আমি তোকে ঈশানের ফিলিংস গুলো নিয়ে কিছুতেই খেলা করতে দেব না। যদি তুই কোনোদিনও ফিরেও আসতে চাস, তাও আসতে দেব না তোকে। पास जितने उतने ही दूर है, पास जितने उतने
उतने ही दूर इतने तो ना थे हम मजबूर किस्मत तेरा हर सितम मंजूर खता तो बताना हमारी जरूर मारिया मारिया चोटा मारिया मारिया যবে থেকে তুই ওকে ছেড়ে দিয়ে গেছিস না, ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় কষ্টে কাটাচ্ছে। न्यारियां टूटे हैं पंख रह गई उड़ारियां আমি তোকেও রিকোয়েস্ট করছি, তুই কোনোদিনও আর আমাদের জীবনে ফিরে আসবি না। उड़ारियां उड़ारियां কিন্তু আজ আমি তোকে বলে যাচ্ছি, ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। কেন করলি তুই এরকমটা? হ্যাঁ, আজকে হিয়া এসেছে, কালকে ঈশান এসে যেত। ওদের দুজনের জীবন থেকে তো বেরিয়ে গেছি, ওদের মন থেকে বেরোনোটাও খুব দরকার ছিল, নাহলে ওরা দুজন কোনো দিন এক হতে পারতো না। হে উপরওয়ালা, আমার মনোকামনা পূরণ করো। ধরে নে তোর কাজ হয়ে গেছে। এই গাছে সুতো বাঁধলে সবার মনস্কামনা পূরণ হয়। মা, যাও গিয়ে সুতো বাঁধো, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। একটা কথা বলো, আমার ধাবার ক্ষতি হোক এটা কবে থেকে চাইছো তুমি? মনে হচ্ছে তোমার মন বসে গেছে এখানে। কিছু গল্প অতীতে অসম্পূর্ণ থেকে গেছে। কিছু গল্প অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায়। হ্যাঁ, আর কখনো কখনো মানুষের একটা নতুন গল্প গড়ার শখ তো হয়। लाख तू करने कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना जे किस्मत चे लिखिया कुछ हो रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने আমি হ্যাঁ ঈশান, আরে পার্লারে এসেছি তো, টাইম তো লাগবেই। তুমি তো বলেছিলে সময় নিয়ে রেডি হও, সুন্দর করে সেজে গুজে এসো। এবার একটু দেরি হচ্ছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কেন বলেছিলে তাহলে দেরি করে এসো? আরে ওই তোমার আমি বলতে চাইছিলাম যে অদ্ভুত তো একজন হাজবেন্ড নিজের বিউটিফুল ওয়াইফকে আর একটু বিউটিফুল হওয়ার কথা বলতে পারে না? হ্যাঁ, এতে প্রবলেম কি? আর একটু বেশি সুন্দর? হ্যাঁ বলতেই পারে, কিন্তু শাস্ত্রে না এটাকে লোভ বলা হয়। তুমি আর একটু লেট করে এলে না, শাস্ত্রে সেটাকে অত্যাচার বলা হয়েছে। তাই তাড়াতাড়ি এসো, আই এম ওয়েটিং। আসছি, বাই। বাই।
শাস্ত্রে, হ্যাঁ? অত্যাচার তো তোমার উপর হচ্ছে ঈশান। নম্রতাকে বলার চেষ্টা করে, নিজের কষ্টটাকে বলার চেষ্টা করে আমাকে খুশি করার চেষ্টা পরিষ্কার বোঝা যাচ্ছে। না 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 হিয়া, তুই এভাবে কান্নাকাটি করে ঈশানের চেষ্টাটাকে নষ্ট করতে পারিস না। উল্টে তোকে ওর পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে আমি তোর থেকে কখনো দূরে যাব না। এবার আমি তোকে বলে দিচ্ছি, তুই ঈশানের থেকে দূরে থাকবি। ও আমার স্বামী। প্লিজ, তুই আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবি না। তোর কি সব বলা হয়ে গেছে না বাকি আছে কিছু? যদি সব বলা হয়ে যায় তাহলে গেট আউট। আপনার লাইসেন্স দেখান ম্যাডাম। লাইসেন্স? সরি, বাট আমি কোনো সিগন্যাল ভাঙিনি। তাহলে লাইসেন্সটা দেখান ম্যাডাম, না হলে বাধ্য হয়ে আমাকে চালান কাটতে হবে। ওকে ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে, ওয়াও, ফ্লাস! এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। আপনার চালান কেটে দেওয়ার আগে এখান থেকে যান ম্যাডাম। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। আরে বাহ ঈশান, তুমি তো একদম আমার মতো করে ভাবতে শিখে গেছো। কি ব্যাপার, নূর এখন এলো না কেন এখনো? মনে হচ্ছে এই বাজে আবহাওয়াটা তোমার মাথাটাকে আরো একটু বিগড়ে দিয়েছে। আপনি ঠিক কি ভাবেন বলুন তো নিজেকে? আমার ব্যাপারে কি জানেন যে যা তা বলছেন আমাকে? আমি যদি পালিয়ে এসে থাকি তো আপনিও তো পালিয়ে এসেছেন। কাকে ছেড়ে এসেছেন? কোথায় বিক্রি করেছেন নিজের আত্মসম্মান? ঠিক কত টাকায় বিক্রি করেছেন আপনি নিজেকে? না জেনে আজে বাজে কথা বলতে আসে। আপনি কি করে জানবেন যে ভালোবাসা কি? শুধু রোজ? এই রোজে রোজ রোজ মন ভরে না সর্বরাজ। লাইফে না একটা ফিল, একটা কিক থাকা উচিত, যেটা শুধুমাত্র এক্সপেন্সিভ গিফটেই পাওয়া যায়, যা তুমি অ্যাফোর্ড করতে পারবে না।
ভালোবাসার মতো অকালের জিনিসকে আমি বুঝতেও চাই না। ভালোবাসা শুধু ব্যথা দেয়, গিল্ট দেয়। নিজের কাছে নিজের হেরে যাওয়ার অনুভূতিকে ভালোবাসা বলে। আর সর্বরাজ হেরে যাওয়া মানুষ একেবারেই নয়, সে বিজয়ী মানুষদের একজন। ফলে এই সবই অর্থহীন অনুভূতি তোমাদের মতোই দুর্বল মানুষদেরই সাজে। ভালোবাসা শুধুই মিথ্যে, এর কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। ভালোবাসার ক্ষমতাকে সেই বুঝতে পারে যে ভালোবেসেছে। আশ্চর্য জিনিস এই ভালোবাসা। কোনো একজন ব্যক্তি যে আমাদের জীবনে আসে আর আমাদের জীবন বদলে দিয়ে চলে যায়, ওই একজন ব্যক্তি যে সারা জীবন আমাদের পাশে থাকে, এমনিই থাকে। ওই যে লোকে বলে না, মানুষ একবার ভালোবাসার স্বাদ পেয়ে গেলে সারা জীবন আর তার কিছুই প্রয়োজন হয় না। জোর করে পাওয়া যায় না এমনই এক জিনিস এই ভালোবাসা। একবার তার ফাঁদে পড়লে আর কখনো বেরোনো যায় না। যারা ভালোবাসে তারা হেরে গেলেও ভালোবাসার মূল্য বোঝে। তারা ভালোবাসাকে নিয়ে অভিযোগ করে না। ভালোবাসা মানুষকে হেরে গিয়ে উঠতে শেখায়, হারতে নয়। হারায় মানুষকে তার নিজের আশা। থ্যাংক ইউ সো মাচ ঈশান, আই লাভ ইউ। হাসলে ভালো লাগে তোমাকে, এভাবেই হাসতে থাকো। আমি কথা দিচ্ছি হিয়া, তোমার মুখের এই হাসিটা ম্লান হতে দেব না। আমি সবসময় তোমায় খুশি রাখবো আর কষ্টকে ছুঁতেও দেবো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আলু মজার। ভালোবাসা মানেই আশা আর অভিযোগের খেলা। পৃথিবীর সব থেকে অর্থহীন অনুভূতি হচ্ছে ভালোবাসা। আমি ঘেন্না করি ওই শব্দটাকে। ভালোবাসা হেরে যাওয়া মানুষকে উঠতে শেখায়, ঘৃণাকে দূর করে। ভালোবাসা থাকলে সবকিছু থাকে, ভালোবাসা না থাকলে কিচ্ছু না। এই চুপ করে থাকো তুমি। আর কখনো আমার সামনে এসব কথা বলবে না। যদি ভালোবাসায় সবকিছু হয়, তাহলে তুমি এখানে কি করছো? ওয়েট মিনিট, তোমার এই পরিণতির কারণটা তোমার ভালোবাসায় নয় তো? আমি করতে চাই না তোকে বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত আর এটাই ফাইনাল। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখানে কেন? ইতিহাস সাক্ষী আছে, যদি ভালোবাসা মানুষকে ভালোই রাখতো তাহলে ভালোবেসে মানুষ শেষ হয়ে যেত না। দেখলে তো, ভালোবাসার ব্যাপারে ভাবলে আর হাত পুড়ে গেল। এটাই হয় ভালোবাসায়, হয় মানুষ নিজে শেষ হয়ে যায় অথবা অন্য কাউকে শেষ করে দেয়।
ভালোবাসার আরেক নাম হলো ধ্বংস। হয় অন্য কাউকে ধ্বংস করে দাও, অথবা নিজে নিঃশেষ হয়ে যাও। এটাই আমার সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো প্রেম, কোনো প্রতিজ্ঞা, কোনো কিছুর জন্যই আমার এই সিদ্ধান্ত বদলাবে না। সত্যিকারের ভালোবাসার মূল্য আপনি কি বুঝবেন? হ্যাঁ, সত্যিকারের ভালো তো শুধুমাত্র তুমিই বেসেছো। আমি তো সত্যিকারের ভালো কাউকে বাঁচতেই পারলাম না, আর না কেউ আমাকে ভালোবাসতে পারলো। আমার তো কোনো মনই নেই, তাহলে আবার কিসের মন খারাপ? আর না তো আমি আমার নিজের সবকিছু অন্য কারোর জন্য ত্যাগ করেছি। না আমি কখনো ভালোবেসেছি, আর না কখনো ভালোবাসতে চাই। আর আজকের পর আমার কাছে ভালোবাসার কথা উচ্চারণ করলে না, সাবধানে। কোনো প্রয়োজন নেই, আমারটা আমি বুঝে নেব। শরীরের ক্ষত তো খালি চোখে দেখা যায়, কিন্তু মনের ক্ষত দেখা যায় না। মনে হচ্ছে ওরও মনে কেউ কষ্ট দিয়েছে, ঠিক সেভাবেই যেভাবে আমি ঈশান, ইয়া আর আমার পরিবারকে দিয়েছি। চলো। এ আবার কোথায় চলে গেল? এই কি হয়েছে? তুমি এখানে কি করছো? চলো তাড়াতাড়ি, ড্রামা এখনো শেষ হয়নি। এর থেকে বড় ড্রামা তো সবাই এখন দেখবে শ্যাঙ্কি। কি? কিরকম ড্রামা? গাইজ গাইজ গাইজ, থ্যাংক ইউ সো 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 মাচ যে আপনারা সবাই মিলে আমার এই বার্থডেটাকে ভীষণ ভীষণ স্পেশাল করে তুললেন। থ্যাংক ইউ সো 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 মাচ, খুব খুশি আমি। ও হিরো, হিরো। ইয়েস প্রিন্সেস। আমি আমার লাইফে স্পেশাল পার্সনটাকে থ্যাংক ইউ না বলে কি করে থাকি? থ্যাংক ইউ সো মাচ ঈশান, আমার এই বার্থডেটাকে আমার বাকি সমস্ত বার্থডের মধ্যে বেস্ট বানানোর জন্য।
থ্যাংক ইউ সো মাচ হিয়া আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা খুশি থাকার জন্য। আর আমার মুখে যে হাসিটা দেখছো সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঈশান, আই নো যে আমাদের শুরুটা হয়তো ঠিক করে হয়নি, কিন্তু তুমি দেখো এরপর সবকিছু খুব ভালো হবে। একদম ঠিক হবে। যখন ঈশান আর হিয়া একসাথে থাকবে তখন সব ঠিক হবে। আর তোমার মুখে যে স্মাইলটা রয়েছে এটা আমি ম্লান হতে দেবো না, প্রমিস। চিয়ার্স ফর ঈশান আর হিয়া। আর নম্রতার ব্যাপারে ভেবে আর ওকে মনে করে তোমায় আর কষ্ট দেবো না। এই দেখো, বড্ড জেদি ছেলেটা, সত্যি কিছু বললে ও তো একটা কথাও শুনতে চায় না। হাতে পায়ে ধরে ব্যান্ডেজ করাতে হয়েছে যে এবার করে নাও। অন্তত তোমার কথা তো শুনে। আচ্ছা, কি এমন কথা হয়েছে তোদের মধ্যে যে এত রেগে রয়েছে ও? অতীতের কথা মনে পড়ে গেছে হয়তো। বাইরে থেকে দেখা স্ট্রং, কিন্তু ভেতর থেকে একদম দুর্বল। তোর মতো? ওই দেখো ফোন করেছে, সে কখন থেকে করছে। হ্যাঁ তো ধর না। আমি না না। আরে ধর না, হয়তো কেউ কোনো দরকারে ফোন করছে। আমি কথা বলে নেব ও কিছু বললে, আমি দেখে নেব। মা কি, এটা তো কোনো বৌদি ফোন করেছে। বৌদি? আচ্ছা ধর, অন্তত এটা তো জানা গেল ওর কোনো বৌদিও আছে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে আপনি কলটা রিসিভ করলেন দাদা। বাড়িতে একটা বড় নাটক হয়েছে, এখানে আপনাকে খুব দরকার। এটা কি ধরনের অসভ্যতা শুনি? যার তার ফোন তুমি এভাবে রিসিভ করে নাও? এক্সকিউজ মি, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আর তাই রিসিভ করবে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, দূরে থাকো তুমি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলে ধাবার কাজগুলো নিজে থেকে হয়ে যাবে না। যাও গিয়ে নিজের কাজ করো। ভুলে গেলে নুনের ঋণটা শোধ তো করতে হবে। হ্যাঁ বলো, আমাকে কি প্রয়োজন পড়লো আবার? দাদা, আমার কাছে এমন একটা নিউজ আছে যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে। কি খবর আছে? কি তুমি ঠিক মতো জানো তো? আরে উনি নিজে বলেছেন আমাকে, তাই তো বলছি আপনাকে না এখানে আসতেই হবে। নূর গেল কোথায়? আর চলছেটা কি ওর মাথায় এখন? কে জানে করতেটা কি চাইছে এই মেয়েটা। বাড়ির চৌকাঠে ঘট সাজাচ্ছে কেন এরা? এটা আবার কি ধরনের কাজ হচ্ছে? রেণুকা, হ্যাঁ তোমাদের এখানে বার্থডে দিনও বুঝি এইসব নিয়ম করা হয়? কিরকম নিয়ম? ও কি করছে ওইসব? চেরি, চেরি, এটা কি করছো তুমি? গৃহপ্রবেশের প্রস্তুতি জেঠিমা। কিসের জন্য এসব প্রস্তুতি? আরে চেরিমা, আজ হিয়ার জন্মদিন, কোনো গৃহপ্রবেশ নয়। কিন্তু গৃহপ্রবেশই তো হবে। ছেড়ে বৌদি, কি হয়েছে তোমার?
হিয়ার গৃহপ্রবেশ তো আগেই হয়ে গেছে। আমি কখন বললাম যে হিয়ার গৃহপ্রবেশ হবে? পরিষ্কার করে বলো না, গল্প বানাচ্ছ কেন? কার গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছ? হিয়ার বোনের গৃহপ্রবেশ হবে। এরা কি জানতে পেরে গেছে নম্রতা কোথায়? এই বাজে কথা বন্ধ করে বলো তো, তুমি ঠিক কি বলতে চাইছোটা কি? আগে হ্যাঁ, হিয়ার বোনেরই গৃহপ্রবেশ হবে। ভুল চেরি। হিয়ার বোনের নয়, হিয়ার শাশুড়ির গৃহপ্রবেশ। আরে না না না, এত অবাক চোখে তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যা দেখতে পাচ্ছ সেটাই সত্যি। আমি আর নূর বিয়ে করে নিয়েছি। আরে কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে হাততালি দাও, শুভেচ্ছা অভিনন্দন দাও আমাদের। আরে এসো বেবি এসো। আসলে কি বলতো, যে হিয়ার আর আমার বোনের সম্পর্কটা একটু বোরিং হয়ে গিয়েছিল, সেই জন্য আমি হিয়ার শাশুড়ি হয়ে গেলাম। এবার আমাদের সবার লাইফস খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরে বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? নতুন বউ এসেছে, তাকে স্বাগত জানাও। আরে আজ খুশির দিন তো, মিষ্টি মুখ করাও সবার।